ঘুমাই না, একটু পরে মনে করে দিবেন। আমরা ঘুমায় যাই, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় সারা রাত্রে জিকিরের স্বভাব দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি সকালে হাল নিয়ে গেলেন, নাঙ্গল জোয়াল গরু কাঁধে তুলে দিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কয়েকবার আল্লাহু আল্লাহু বলে ভুঁটা টানলেন, তারপর আপনার ঠা ঠা ডাইন বাও যত করবেন সব কিছু আমার আল্লাহ ইবাদতের ভিতরে শামিল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে সব কাজ। এখন আল্লাহ বলছে যে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন যেই কর্মগুলি আমরা করতে আসি রে বাবা, মনে মনে ভাবতে আসি মসজিদে নামাজ পড়ি জান্নাত পামু। জান্নাত মামার বাড়ি, কাঁঠালে গাছ না। জান্নাতে যাওয়ার জন্য তুমি নামাজি হইতে হবে। তোমার বিবি নামাজ পড়ে কি পড়ে না সেই দিকে তাকিদ করতে হবে। তোমার ছেলে মেয়ে নামাজ পড়ে কি পড়ে না সেই দিকে তোমার লক্ষ্য রাখা দরকার। শুধু তাই না, তোমার পড়শি বাড়ি নামাজ পড়ে কি পড়ে না সেইও হিসাব দিয়া তারপরে জান্নাত। এত সহজ জান্নাত মনে করবেন না। মামার বাড়ি আবদান না জান্নাতটা। নবীর মহব্বত প্রেম ভালোবাসা অন্তরে আছে, 100% আছে। কিন্তু নবী যে নির্দেশ দিছে মানার দরকার আছে কি নাই? আছে কি নাই? নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমি মহামারী জলসায় গেলাম, আমার কাগজ লিখে দিল, হুজুর একটা নাত শরীফ পড়েন। কোনটা? লিখে দিছে, হে রাসূল আমি তোমায় ভালোবাসি, মুখে না অন্তর না, মুখে না অন্তর দিয়া। আমি কই এই গজলটাতে কোন বেকার যাবো গা? কেন বেকার যাবো? আমরা রসুলকে ভালোবাসি ভালোবাসি বলি, আসলে রসুলকে ভালোবাসি কি? হে রাসূল আমি তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় জাহান্নাম চাই না। জোরে বলি সুবহানাল্লাহ। এই গানটা খুব সহজ না? খুবই সহজ না? হে রাসূল আমি তোমারও ভালোবাসি। ভালোবাসাতে কত দিতে আছেন এটা তো দেখতেই আছি। হে রাসূল আমি তোমায় ভালোবাসি, তাই তো প্রত্যেক দিন সকাল করে বেলেট দিয়ে দাড়ি চাচ্ছি। ঠিক না বেঠি? এটা রাসূলের ভালোবাসা। হে রাসূল আমি তোমায় ভালোবাসি, তাই তো মাঢ়িরাল তেরা বেড়া করি। হয় কি হয় না? নবীকে ভালোবাসি, আল তেরা বেড়া করি, মুখে দাড়ি রাখি না, মসজিদে আজান দেয় মসজিদে নামাজে যায় না, আর বলে আমি রসুলের প্রেমিক, আমি রসুলের আশিক। তুমি কসুর আশিক? কিছু কম নিজের গাও। পবিত্র কুরআন আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ওয়া লাইনম্যান মেহমান শুধু লাইন নাই, তুমি অনু যাও। লাইনম্যান ভাই কই আছো? মহিলাদের প্যান্ডেলে লাইনের ব্যবস্থা করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদ। বাবা সাউন্ড, আমার গলা বসে গেছে, একটু সাউন্ড দাও। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মানুয়ালা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে, এবং আহলে আওলাদকে বাঁচাইবার চেষ্টা করো জাহান্নামের আগুন হইতে। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? এখনকার পাড়া পড়শির খবর নিমত দূরে কথা, আমার নবীর হাদিস কত সুন্দর হাদিস। ধনী মানুষে মাছ দিয়ে ভাত খাবো, গরিবের বাদ যদি মাছের চাকা দিবার না পাও, মাছের মধ্যে ঝুল বেশি থুয়া এক খোরা ঝুল হইলো পাঠায় দৌ। এটা হলো নবীর ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে দিছিলাম না? রাত্রে ভাত খাইতে ঘুমাইলাম, আমার পড়শি বাড়ি কি খাইলো না খাইলো জীবনে একবার খবর নিছিলাম কি? এই কথাগুলি বললে কোনো হুজুরের লোক ভালো লাগে না, এর লেখে কয় গাইল পারবে না। আসলে আমি গাইল পারতে আছি কি? আমার ব্যক্তিগত কথা বলতে আছে কি? মুসলমান
ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহকে যদি প্রশ্ন করা যায়, ও দয়ার মাবুদ, আমাকে আপনি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলবে, বান্দারে তোদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখন আপনার বেড়া যেই লং প্যান্ট পিনতে, যেই মাথার ছাতনি, আমি তো এর জন্য কত বছর ধরে বাবার জাহান্নাম খাটা লাগবো। এর বেড়া চরিত্র জন্য বাবা কতদিন জাহান্নামে যাওয়া লাগবো গা। বাবাই শাসন করে না। আজকাল ছেলে করে মাথার দিকে লক্ষ্য করলে ক্যারকেটুয়া, এন্দুর, বান্দর সব মাথার দেখা যায়, ঠিক না বেঠি? আছে কি না? খারাপ পাইতে আছেন কি? যেভাবে চুল কাটে রে বাবা, লজ্জা লাগে। আগের দিনে যদি মানুষের গরিত সমাজের খারাপ কাজ করছে, অন্যায় কাজ করছে, সমাজ বাসিয়ে ওরে শাইস্তা করার জন্য মাথার মধ্যে আইল বানিয়ে দিছে কি দেয় নাই? দিছে না? এখনকার দরকার নাই, ওই টাকা পয়সা দিয়ে নিজেই নাপিতের কাছে যে আইল বানায় নিয়ে আসে। হয় কি হয় না? হয় কি হয় না? বাবা আমগর কাপড় কিনে দিছে, যদি চিরা বাড়াইছে, ফাটা বাড়াইছে, সাথে সাথে রিটার্ন দিয়া ভালো কাপড় আনছে, ঠিক না বেঠিক? আর বর্তমান যুগে টাকা দিয়া চিরা কাপড় কিনতে বলেন নামি স্টাইল। আছে কি নাই? হাডুর তলে ঝুল্লুম ঝুলুম কত পশম নরে, উড়াতের মধ্যে বান্দরে খামসা, কাপড় নাই কি? এলে জাঙ্গি ফিন্দা কি ফিন্দে না? ফিন্দা কি ফিন্দে না? আমি দেখতে আছি কিছুদিন বিয়ে করা বেড়া মানুষ হাফ প্যান্ট পিন্দি বেড়ায়। এরা পুনাই হবার চায়। এর বেড়াও হাফ প্যান্ট পিনতে, ইও হাফ প্যান্ট পিনতে। আছে কি নাই? কই পাইলেন নবীর মোহব্বত? এর নাম কি নবীর মোহব্বত? যে বেড়াও হাফ প্যান্ট পিন দিবেন, আপনার হাফ প্যান্ট পিন দিবেন। হাঁটু ঢাকা ফরজ, ফরজ উদ্যম করতে যদি আপনি কন আমি নবীর প্রেমিক, আমি নবীর আশিক, আমি নবীর দেওয়ানা, তুমি কসুর দেওয়ানা। আজকে কিছু খারাপ কথা কইতে, খারাপ কথা কি? আমার দেশ এটা আমি কওয়া লাগে। প্রথম নিজের বাড়ি শাসন করো, তারপরে সমাজ শাসন করো, তারপরে বাইরে যাও, ঠিক না বেটি? পোলাপানের মুখে দিয়ে দেখা যায় না। ওর দাঁতের মধ্যে ভারতের ম্যাপ, দরঙের ম্যাপ, আসামের ম্যাপ সব হয়ে গেছে। গু গোবর খায় কি খায় না? হাই রে, জন্মের খাওয়া খায়। মুহের বুগলে যদি যাই 96 আতর দেই, কস্তুরি দেই, ওর বুগলে গেলে 96 আতরে বাসনা থাকে না, কস্তুরি বাসনা থাকে না। ওই গু গোবর গুন্দু নাও তাছে ঢিস মারে, ঠিক না বেঠি? মারে কি মারে না? কই ফেলে নবীর মোহব্বত? মোহব্বত পাইলে কই? ঠিক সে গু খাইছে, খায় না দেয়, গাল বুঝাই করে ফুক করে মারছে, একজনের মুহত যা করছে। কি খাইলে বাজাই দেয় এবার করে খা করে না? খায় দেয় মারছে, পাঁচ মুখ, একজনের মুহত যা করছে। ইহা ইংলিশ দিয়ে কয় আই এম সরি, কয় সরবার ভাবি না। ই আবার ইংলিশ বুঝো না। যাই কছে আই এম সরি, ইংলিশ বুঝো না। কয় সরবি না, কই সরি করস খারাপ। দোকানদার কই কি খাইছে? পেহেট খাইছে। কমা হই পেহেটা রাতে দিয়ে মুহত না দিয়ে ঠিকছে চাবাইছে। চাবাইয়ে মলমলা বাসনা করি কি পিস তো জড়ো করি ওর মুহত ফুটফুট করে দিয়ে কয় তুইও সর আমিও সরি। বুঝেন নাই? তীর্থর ত্যাগ দিবে কুত্তে ও বেতার মুগুর হওয়া লাগে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করি মুসলমান, সন্তানকে মানুষ বানান। সন্তানকে যদি মানুষ বানাইতে না পারেন, আপনার ইবাদত বন্দী সব পথা কিছুই পাবো না। সন্তান যদি দুনিয়াতে জুয়া খেলায়, ড্রাগস নেয়, সন্তান যদি মদ ভাঙ খায়, এর গুনাহ বাবা কবরত পায়। শ্রোতা মধ্যে ঠিক না বেঠিক? যদি আলেমে সন্তানের রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কয় দোয়া করলে বাবার কবর আযাব মাফ হয়ে যায়। যদি গুনাহ করে গুনাহ পাবো না? পাবো কি পাবো না? আপনারা কি ঘুমত না চেতন কথা যখন না? আমি একবার গেছিলাম, যা ভাই ডাই, ও ভাই চোখ মেলা আছে, তাও কথা কয় না। ও ভাই রাগ করছো নেই ভাই? তো ভাবি আমাকে আপনার ভাই না ঘুমাইছে, ও চোখ যে মেলা আছে, কোটে চোখ মেলায় কাইয়ে ঘুম পারে। আমার সন্দেহ হইতে আছে আমরা ঘুমাইছে নিলে কাইয়ে ঘুম পাইতে আছেন। আসলে ঘুমত না চেতন? নারে তাকবীর!
এটা কসারি দাবার খাওয়াটা এই ভগতপাড়া গন্ডগোল হয়েছিল না কসারি আর মিয়া এ তকবীর দেন নিংডি মারে না রে তকবীর আল্লাহু আকবার নদী বাতামু এই মুসলমান নবী সাহাবা কম কাফের বেশি নারায়ে তাকবীর এরম তকবীর লাগাইছে কাফের হাত অবশ্যই তরোয়াল পড়ে গেছে ইসলাম জয়ী হয়েছে জোরাকন সুবহানাল্লাহ এর নাম ইসলাম ইনদা দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম জোরা বলি সুবহানাল্লাহ সন্তানকে শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো হাত তুলেন তো দেখি কারা কারা রাজি আছে আবার অবিগুলো হাত তুলছে এত সন্তান আছে জাগর সন্তানেরাই হাত তুলে না অবিগুলো হাত তুলবে আছে হব একদিন আলহামদুলিল্লাহ একদিন হব পরাশ বাবা পরাশ ও মুসলমান সন্তানকে আলিম বানান রে বাবা আলিম বানান তালিবুল ইলমি ফারাদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত আমার নবীর হাদিস তালিবুল ইলমি ফারাদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমি শিক্ষা করা ফরজ আইন জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ ওয়াতলুবি ইলমি ওয়ালাউ বিচীন ইলম শিক্ষা করার জন্য যদি চীন দেশে যাওয়া প্রয়োজন হয় তথাপিও যাও কিন্তু ইলম হাসিল করে আসো এখন কি চীন দেশে যাওয়া দরকার আছে লাগবো কি ঘরের পাশেই মাদ্রাসা ঠিক না বে ঠিক যারা বাবা হয়েছেন পায়ে হাত দিয়া বলি বাবারে নিজের সন্তানকে 10টা টাকা দিয়ে একটা কায়দা সিফারা কিনে দেন মাথায় একটা টুপি লাগায়া সকালবেলায় ওই যে মুক্ত বেয়ানিয়া থুয়া যান আমার নবীর হাদিস সন্তান যখন কায়দা সিফারা কুরআন শরীফ নিয়ে রাস্তা দিয়া মুক্ত বে যায় মাদ্রাসায় যায় আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ফেরেশতা রে নূরের পাগাগুলি বিছায়া দাও আমার বন্ধুরা পায়ে যাতে কষ্ট না পায় রে সুবহানাল্লাহ কালেকশন করা লাগবে আমার সুবহানাল্লাহ কালেকশন করা লাগবে যখন আপনারা বইয়ে গাইল ফারেন সঙ্গে তো বাবা শিখে দেওয়া লাগে না 7 বারই পদ্ধতাও শোনা যায় ঠিক না বেঠি আর এই জায়গার মধ্যে আর আওয়াজ বাড়ে না একটু আওয়াজটা দিবেন আপনারা যদি আওয়াজ দেন আমার ওয়াজ আসবো খাই তো লাগবো বাবা এই ভাগ বাড়েছে ভাগ ভাগ এই আমরা চিন্তা করছি আমরা মধ্যে যদি ওয়াজ বাদ দেই এই কিছুদিন মাসে যাওয়ারই ভাবনা ডোরা শুধু নিতে থাকবো না এই জন্য ভাবছি যে যাতে আমরাও বিদায় দিব বেলাও উঠে আসেন তো ইনশাল্লাহ এটা আমরা আলোচনা করা হয়েছে আপনার সপক্ষে এই বাঘ দিয়ে এত ডরায় মানুষে বেকার ডর এই বাঘ আসবো ধরবো তারপরে যদি 20-22টা মানুষ থাকে বাঘ আর আসবো না ঠিক না বে ঠিক মালাকুল মউত আজরাইল আপনার আমার কাঁধের উপরে বসে আছি এ দেখতেই তো ডরাই না এ রেখে রাখবো বাঘ দিহি ডরাই মালাকুল মউত 4 রোগ উপরে বসে আছে কোন সময় টিপা মারি ধরবো জানটা বাই করে নিব বাপ থাকবো মা থাকবো ভাই বিরাদর সব থাকবো কিচ্ছুই মানবে না আপনার জানটা নিয়ে চলে যাবে এই ভয়টা সিনাই রাখা দরকার আছে কি নাই রাহি কি যদি রাখলাম হয় তাহলে হয় না কিছু কইলাম হয় নীরব দর্শক হয়ে থাকলাম না হয় মুসলমান আপনার সন্তান আমার সন্তান যখন মুক্ত হয়ে যাবে মাদ্রাসায় যাবে কায়দা সিফরা কুরআন শরীফ নিয়া আমার আল্লাহ এলান করে দেয় ফেরেশতা রে নূরের পাগা বিছায়া দাও আমার বন্ধুরা পায়ে যাতে কষ্ট না পায় আল্লাহ রহমতের ফেরেশতা নূরের পাগা বিছায়া শান্তি নেয় আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা রে তোমরা নূরের পাগা বিছায়া শান্তি নিয়ে আসো আমি আল্লাহ এখনো শান্তি নিতে পারি নাই জোরে কি বলা যাবে না মারহাবা ফেরেশতা বলে রাব্বি আল্লাহ আপনার হুকুম পালন করেছি আপনি কেন শান্তি নেন নাই আমার আল্লাহ বলে আমি আল্লাহ রহমান আমি রাহিম আমি সাত্তার আমি গাফফার ও ফেরেশতা শুনে নাও আমার বন্ধু তালবা ইলম যে রাস্তা দিয়ে যাইতে আছে দুই পাশে যত কবর আছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম প্রত্যেক কবরের আযাব মাফ কইরা দে আপনার সন্তানের কত বড় মর্তবা আপনার সন্তান কায়দা সিফারা নিয়ে মাদ্রাসায় যায়
ফেরেশতা নূরের পাখা বিছায় দেয়, আমার আল্লাহ ঘোষণা করে ওই রাস্তার দুই পাশে কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? ওরকম সন্তানের বাবা হওয়ার ইচ্ছা আছে কি নাই? ও মুসলমান, বর্তমান যুগে বাবা মারা যায়, সন্তান হয়া লাইনম্যান কই আছেন? আপনি পয়সা দিব না করলে? হ্যাঁ, আমি কুমুরির একজন। লেডিস মহিলারা যিনারা বসে আছে ওনারা আন্ধারের মধ্যে আছে। লাইনম্যান ভাই, আপনি যেই জায়গায় থাকেন অতি সত্বর ওই জায়গাতে যায় লাইনের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা